এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে মানে বেশ কয়েকদিন ধরে না নর্মাল ব্লগ যেরকম করি ওরকমভাবে পোস্ট করা হচ্ছে না, মানে করাও হচ্ছে না। তো আজকে ভাবলাম, আজকে শনিবার, তো সকাল থেকে তো মোটামুটি বাড়িতেই থাকার প্ল্যান, কোথাও যাওয়ার প্ল্যান নেই, তো একটা প্যাকড আপ পুরো একটা ব্লগ বানাই। এখন বাজে 8:40 মতো, আর ঘুম থেকে উঠে নিচের যা কাজকর্ম ছিল করে এসেছি। আদু না নিচে ঘুমাচ্ছে, ওর ঘুম ভাঙছে না, ও নিচেই ঘুমাচ্ছে, বাবার কাছে আছে। আমি ততক্ষণে ঘরদোর পরিষ্কার করব আর বানাবো ব্রেকফাস্ট। আজকে ভাবছি একটু সুজি খেতে ইচ্ছা করছে, তো আদুর জন্য যে সুজিটা বানাই ওটাও আমার জন্য বানিয়ে নেব, কারণ শুভর আছে অফিস, তো ও তো অফিসে চলে যাবে, ওর টিফিন নিয়ে চলে যাবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে। চলো চলে এসেছি সুজিটা বানাতে। কড়াইটা আগেই পরিষ্কার করে রেখেছিলাম, তো কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে সুজির না একটা গল্প বলি। আমি বিয়ের আগে যখন সুজি খেতাম, মাই তো বানিয়ে দিত, আর খুব ভালো লাগতো আমার সুজি খেতে। তো বিয়ের পরে আমি মায়ের মতো করে একবার সুজি বানানোর চেষ্টা করেছিলাম। বিশ্বাস করবে না, পুরো ডেলা ডেলা টাইপের কি বাজে সুজি হয়ে গেছিলো, পুরো সুজিটা ওয়েস্ট হয়েছিল। তারপর থেকে আমি আর সুজি বানাতাম না। আর শাশুড়ি মায়ের হাতের সুজিও আমার খুব ভাল লাগে। আমি বেশি মিষ্টি খাই না। আগে যখন প্রথম বানাতো তখন আমার জন্য আগে আলাদা তুলে রাখতো কম মিষ্টি দিয়ে, তারপরে বাকিদের সবার বেশি মিষ্টি দিত। এখন সবারই একই রকমের মিষ্টি, কারণ আমারও মনে হয় টেস্ট চেঞ্জ হয়ে গেছে সবার সাথে একই রকমভাবে খেতে খেতে। তো সুজিটা আমি একটু ঘিয়ে ভেজে নিচ্ছি। আমি আর আদু খাবো, তো তাই জন্য অল্পই সুজি নিয়েছি। আর অল্প সুজি করতে একটু অসুবিধাই হয়, মানে কোয়ান্টিটিগুলো ঠিকঠাক মতো আমি বুঝতেও পারি না। তো যাই হোক, সুজিটা ভেজে নেওয়ার পরে এরপরে ফার্স্টে না আমি এর মধ্যে একটু জল দেবো আগে, তার কারণ পুরো দুধটা আমি ফ্রিজ থেকে জাস্ট বের করেছি, পুরো ঠান্ডা দিলেই কেটে যেতে পারে, তাই জন্য একটু জল দেওয়ার পরে দেন আমি দেবো দুধটা আর নুন মিষ্টি, আর এর মধ্যে না একটু এলাচের দানা দিয়ে দিই, যেটা টেস্টটা খুব ভালো লাগে, মানে ফ্লেভারটা খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, আদুরও ভালো লাগে। তো সুজিটা হয়ে গেলে দেন ওকে খাওয়াবো। ও আপাতত এখনও তো ঘুমাচ্ছে, এখনও পর্যন্ত আসেনি। আর সুজিটা হওয়ার আগে না আমি একটু ওর জন্য তুলে রাখবো, কারণ ও একটু পাতলা খায়, আমি একটু শক্ত খাবো, তাই জন্য সুজিটা মোটামুটি হয়ে আসার আগে একটু পাতলা যখন থাকবে তখন ওরটা আমি তুলে রাখছি, দেন আমারটা খাবো আমি। আমার ঘরের অবস্থা দেখো, এখন এইরকম সব জায়গায় খেলনা ছড়িয়ে রেখে গেছে। আর এখন আমি এই জায়গাটাকে না পরিষ্কার করলাম, এটা পুরো নোংরা হয়েছিল, এই রঙের বালতিগুলো সব ছিল, তো এইটা পরিষ্কার করে জুতোগুলোকে সব অর্গানাইজ করে রাখলাম। এখানে অনেক জুতোই পরা হয় না, বাট ফেলতেও মন চায় না আবার। বিছানাটা গুছিয়ে নিয়েছি, এবারে আমার এই জায়গাটাকে পরিষ্কার করব। কিচেনের এই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি, এখানটা পুরো ছিল, এবার কিচেনটা পরিষ্কার করে তারপরে ওই দিকটা যাবো। সমস্ত গাড়ি নিয়ে স্নানে ঢুকবে, বালতির মধ্যে গাড়ি, নিজে স্নান করবে, বালতিকে স্নান করবে, গাড়িকে স্নান করাবে। হয়ে গেছে। চিড়ে ভাজা খেতে চেয়েছিল বলে ওকে চিড়ে ভাজা দিয়েছিলাম, এখন চিড়ে ভাজা এরকম ছড়াচ্ছে, আর আমি জাস্ট ঘরদোর সব পরিষ্কার করে মুছে টুছে উঠলাম, এখন এই করে রেখে দিয়েছে। সকাল থেকে দুবার ঘা খাওয়া হয়ে গেছে পাছুর মধ্যে। কিরে, আর কতবার মার খাবি তুই? আমি কিন্তু বলে রাখছি আদু, একটা যদি চিড়ে এখানে থাকে সব কিন্তু আমি তুলতে বলেছি তোকে। খুব বকা খাবি, ভীষণ বকা খাবি। আজকে হেভি ঘুম দিয়েছি একটা, ওকে বকে মেরে 4টের সময় ঘুম পাড়িয়েছি, তারপরে আমি ঘুমিয়ে উঠলাম আমরা সবাই প্রায় 6:45-7টা নাগাদ। এবারে হচ্ছে ওকে খাওয়াবো, একটু দুধ দেবো, আর আমি একটু রাত্রিবেলায় ডালিয়া খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো ডালিয়াটা বানিয়ে নিয়ে তারপরে নিচে যাব, নিচে রাতের রান্নাটা করার জন্য। তো ডালিয়ার খিচুড়ি রাতের জন্য আমার আর আদুর জন্য বানাচ্ছি। একটু মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি, আর ডালিয়াটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। আমার ডালিয়ার ব্যাপারে না অতটা আইডিয়া নেই, আর ওপরে তো সব কিছু জিনিস থাকে না, যেমন একটু জিরে ফোড়ন দিতে হতো, বাট জিরেটা ওপরে রাখা নেই, তাই আর নিচে গেলাম না, এমনি উইদাউট ফোড়নই করে দিচ্ছি।
শুভ নিয়ে এসছে, আমি বলেছিলাম আনতে, না বাইরের খাবার বেশি খাওয়া পছন্দ করে না এখন। এই চিকেন কাটলেটটা এটা খুব ভালো করে। আর আদুর জন্য এটা, আদু এটার থেকে ভেতরে চিকেনটা শুধু খাবে, এটা আদু খুব ভালো খায়। আমি একটু সস নিয়ে নিয়েছি, এবার এটা খাবো। কি কালারের অটো, কি কালারের অটো? তার ডাক 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 বাবাকে ডাক আবার। এই শুভ ডাক। বল, এই পড়ে যাবি। বল আমি কিভাবে ডাকি, আমি কিভাবে ডাকি, আমি কিভাবে ডাকি বাবাকে? এই শুভ বল, বল এখন ঘুমাবে না, এখন আমরা আড্ডা মারবো। বল এখন, বলছে বল এখন আমরা আড্ডা মারবো। ইস, ওঠা 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 ওঠ, ওঠো ওঠো বলাতে কাজ দেন। ওঠ ওঠ, তারপর আচ্ছা চলো যাও। আবার শুয়ে পড়লো, দেখ বলে উফ কি জ্বালায়। ইস, বল উফ কি জ্বালাও তুমি। আদু বল, বাবার কানে ব্যথা। আচ্ছা আদু, আদু বল এত জ্বালাও কেন। ইস চুপ। ওঠো না একটু, উঠতে পারছো না, ডাকছে এত করে, বল চল। এখন বাজে রাত 12:10 আর আদুকে জাস্ট ঘুম পাড়ালাম, আমার এখন তো ঘুম আসবে না। তো আমি তো আজকে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, তো এখন কাল বৃহস্পতিবারের যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা এখন বসে এডিট করব। আর তার সাথে একটা গেট রেডি উইথ মিয়েরও ভিডিও পড়ে আছে, সেটাকেও এডিট করতে হবে, করে কালকে পোস্ট করব তাই জন্য। আর এই ভিডিওটা মানে আজকের ভিডিওটা, শনিবারের ভিডিওটা তোমরা দেখতে পাবে সোমবার। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি এতদূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই বাই।